তো দর্শক সবাইকে এসকে টিভি নিউজ চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে লাইভে রয়েছেন। তো বিশেষ করে আমি রয়েছি হবিগঞ্জের মাধবপুর থানার যে নোয়াপাড়া এবং চায়ের বাগানে। তো আসলে বিশেষ করে আমি আপনাদের সামনে যে কারণে লাইভে এসেছি, তো নোয়াপাড়ায় চা বাগানে যারা শ্রমিক রয়েছেন তারা প্রতি বছরে অর্থাৎ ৫,০০০ টাকা করে বোনাস পান। আসলে এই বোনাস পেয়ে ওনারা কতটুকু খুশি এবং এই বোনাসের টাকা ওনাদের কতটুকু উপকৃত হয়, কিংবা এই বোনাসের টাকার পরিবর্তে ওনারা কি চাচ্ছেন। আসলে প্রত্যেকটা শ্রমিকের চাওয়া হচ্ছে যে বোনাস না দিয়ে প্রতি মাসে যেন ওনাদের ১৭০ টাকা যে বেতন ছিল চা শ্রমিকের, হ্যাঁ, ওই বেতনের জন্য ৫০০ টাকা করা হয়। আসলে এনেকে সভাপতি সহ আর অসংখ্য নেতৃবৃন্দ রয়েছেন, ওনাদের সঙ্গে আমরা কথা বলবো। আসলে ভাই আপনারা কি চাচ্ছেন একটু বলেন। সম্মানিত এসকে টিভির ভিউয়ার্সকে বলতে যাচ্ছি, আমাদের যে প্রতি বছরে চা শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য আমাদেরকে ৫,০০০ টাকা দেওয়া হয়। সেই ৫,০০০ টাকায় আসলে আমাদের এক সপ্তাহে ফুর্তি মজ এই ধরনের আনন্দ করা যায়। বর্তমান সময়ে আমাদের চা শ্রমিকের হাজিরা ১৭০ টাকা, কিন্তু ১৭০ টাকার মধ্যে ১ কেজি আলুর দামে হচ্ছে ৭০ টাকা এবং চালের দাম হচ্ছে আপনার ৬০ থেকে ৭০ টাকা, করলার দাম ধরেন ৮০ থেকে ৯০ টাকা। তাহলে এইভাবে সংসার চলে না। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের ব্যারিস্টার সুমন, যিনি মাধবপুর উপজেলা এবং চুনারুঘাট উপজেলার সংসদ সদস্য, ওনার কাছে আমার বিশেষ জোর দাবি, প্রতি বছর এই ৫,০০০ টাকা না দিয়ে আমাদের চা শ্রমিকের হাজিরা যাতে ৫০০ টাকা করা হোক। এতে আমি একজন চা শ্রমিক সন্তান হিসেবে আমি খুশি হব এবং চা শ্রমিক সারা বাংলাদেশে সবাই উপকৃত হবে। এবং এরই সাথে সাথে চা শ্রমিকের যে শ্রম আইনে যেসব পাওনা আছে, এই পাওনা দাবিগুলো যদি চা শ্রমিককে দেওয়া হয়, এতে চা শ্রমিকের জন্য মঙ্গলময় হবে। তো আমি বলবো, চা শ্রমিকের জীবন মান উন্নয়নের জন্য শেখ হাসিনা যে ৫,০০০ টাকা বরাদ্দ করে প্রতি বছর একজন চা শ্রমিককে, তো ওই টাকাটা না দিয়ে একজন চা শ্রমিকের ৫০০ টাকা হাজিরা করা হোক। ৫০০ টাকা হাজিরা করলে চা শ্রমিকের জীবন মান উন্নয়ন হবে। এই ৫,০০০ টাকা জীবন মান উন্নয়ন হবে না, কারণ এই ৫,০০০ টাকা দিলে এক সপ্তাহ বা ৩ দিনের মধ্যেই বিভিন্ন ধরনের খরচ হয়ে যায়। এই টাকা দিয়ে কোনো কিছু করা যায় না। তো আমি চাইবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ব্যারিস্টার সুমন সাইদুল ভাইকে বলবো, উনি যাতে আমাদের হাজিরা ৫০০ টাকার দূর দাবি জানায় সংসদে, এবং তার সাথে সাথে আমাদের চা শ্রমিকের বিভিন্ন দাবি দ্বারা আছে, সময় আইনে উল্লেখিত আছে একজন শ্রমিকের কি কি পাওনা আছে। এই পাওনাগুলো যদি দেই, তো আমি মনে করি একজন চা শ্রমিক উপকৃত হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ। চা বাগানে আমরা দীর্ঘদিন যাবতে আমরা কাজ করি, কর্ম করি। আমরা খুব বৃষ্টিতে রোদে পুড়ে আমরা এইভাবে কাজ করি, কিন্তু আমরা যে মজুরিটা পাই আর কি, সেটা আমাদের জীবনমান উন্নয়ন হয় না। আমাদের বাচ্চা কাচ্চাকে যে লেখাপড়া করাবো, আমরা যে দুটা খাবো, এইরকম আমাদের কিছুই থাকে না। আমি চাইছি মাননীয় প্রধানমন্ত্রীকে, আমরা ১৯ দিন হরতালের সময় তাকে আমরা মা ডেকেছি চা শ্রমিকরা। সে আমাদের দুঃখের সময় ছিল। সে ৫০ টাকা ১২০ টাকা হাজিরি ছিল, যখন ৫০ টাকা সে বাড়াই দিয়েছে, তাতে আমরা একটু ডাইল ভাত সীমিত খেতে পারছি। আমি চাইছি ৫,০০০ টাকা যাতে না দিয়ে সারা বাংলাদেশের শ্রমিককে হাজিরিটা যদি ৫০০ টাকা করে দেয়, তাহলে আমরা এক মুঠা ভাত পেট ভরে খেতে পারবো। কিন্তু এখন যদি আমরা এই ৫,০০০ টাকা দেই, তো মনে করো ২-১ মাসে আমাদের পয়সাটা শেষ হয়ে যায়। এই পয়সাতে আমাদের জীবন মান উন্নয়ন হবে না, এটা দিয়ে আমরা চলতে পারবো না। আর চা শ্রমিকের দীর্ঘ নিন্দা জানাচ্ছি। আজকে ৬ বছর হয়ে যাচ্ছে আমাদের ইউনিয়ন নির্বাচন হয়ে, আজকে চা শ্রমিকের নির্বাচন হচ্ছে না। আমরা সেটা দিয়ে অনেক লাঞ্ছিত বঞ্চিত হয়ে যে যেটা শ্রম আইনে যেগুলা দাবি আছে, সেগুলো আমরা সঠিক মতন পাচ্ছি না। আমরা এটা নিয়ে আমরাও খুব দীর্ঘ নিন্দা জানাচ্ছি আমাদের নেতা কর্মীদেরকে। এইটা আসলে জলদি অতি শীঘ্রই যাতে এই ইউনিয়ন নির্বাচনটা আসুক। আর প্রধানমন্ত্রী আমাদেরকে মা ডাকেছি, সেও যাতে নির্বাচনের জন্য একটু কিছু করুক, যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক আর সারা শ্রমিকের যাতে মঙ্গল হোক, এটাই আমি কামনা করি। আর ব্যারিস্টার সুমন ভাইকে, আমাদের মাধবপুর চুনারঘাটের, সে একজন এমপি, সে বলেছে চা শ্রমিকের জন্য ছোট ছোট কাজগুলা সে করবে। তো আমি তার কাছেও দাবি জানাই, যাতে আমাদের হাজিরিটা
যাতে সে এটা বাস্তবায়ন করে দেয় তার নেতৃত্বে। আরো যারা বিভিন্ন মন্ত্রীর যারা আছে চা শ্রমিকের ইয়েতে, তারাও যাতে সহযোগিতা করে, যাতে সুমন ভাইয়ের সাথে যাতে আমাদের হাজিরিটা যাতে ঠিক মতন বাড়ে, এটাই আমি কামনা করি। মান উন্নয়ন হবে, বাচ্চা কাচ্চাদের ভালোভাবে লেখাপড়া খাবে, পুষ্টিকর খাবার খাওয়াতে পারবে, এতে করে চা শ্রমিকের জীবন মান উন্নয়ন হবে, ভালো করে একটা প্রাইভেট পড়াইতে পারবে, ভালো স্কুলে একটা লেখাপড়া করাতে পারবে, ভালো পোশাক পরিচ্ছন্ন করতে পারবে, এবং তাদের যে বিভিন্ন দাবা চিকিৎসা, আমাদের অলরেডি আমাদের মেডিকেল আছে, সামনে মেডিকেল আছে, এই মেডিকেল কোনো ধরনের চিকিৎসা বন্ধ। এই বাগানের অবস্থা খুবই খারাপ, বাগান একদম অচল। চা বাগানের 2 থেকে 3 কোটি টাকা ঋণের কারণে বাগানের ফ্যাক্টরি, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, যে কারণে বিদ্যুৎ বন্ধ। এখন এই বাগানে পাতা উত্তোলন হয়, কিন্তু পাতা কারখানায় আর তৈরি হচ্ছে না, বাইরে পাতা বিক্রি করে দেওয়া হচ্ছে। মাননীয় সুমন ভাইকে বলবো উনি আমাদের নোয়াপাড়া চা বাগানে ফ্যাক্টরি দর্শন করুক, এবং এই যে একটা 2-3 কোটি টাকার ঋণ আছে বিদ্যুতের, এটা একটা সমাধান করে দেওয়া হোক। শ্রমিক আমরা আমাদের যে ব্যারিস্টার সুমন, ওনাকে আমরা খুব ভালোবাসি বলতে উনি ওনার কাজের ধারা প্রশংসিত সারা বাংলাদেশে, এবং উনি একজন ভালো কাজ করছে বিধায় আজকে উনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ঠেট আসছে, বিভিন্ন ধরনের তার জীবন নিয়ে হুমকি আসছে। এগুলোর প্রতিবাদ আমরা সারা বাংলাদেশের যতগুলো বাগান আছে আমরা অবশ্যই তার মতো, আমরা যে 19 দিন আন্দোলন করেছিলাম, যে রাজপথে গিয়েছিলাম, রাজপথে আমরা আগুন পর্যন্ত তার জন্য ইয়ে করতে পারি আমরা, এবং তার জন্য রাজপথে অবশ্যই নামবো। এবং হুমকি যারা দিয়েছেন ভাই, ব্যারিস্টার সুমন শুধু একলা না, আমরা মাধবপুর, চুনারঘাটের লস্করপুর ভ্যালি চা শ্রমিকদের, আমাদেরকে অবশ্যই বাংলাদেশে সবাই চিনে। আমরা যখন রাজপথ আটকাবো সারা বাংলাদেশ অচল হয়ে যাবে। ব্যারিস্টার সুমনকে প্রতি আপনারা যেই নৃশংসভাবে তার প্রতি হুমকি, তার প্রতি বিরুদ্ধে যে নেমেছেন, কাজে দিবে না ভাই। ব্যারিস্টার সুমনের পক্ষে জনগণ আছে, চা শ্রমিক আছে, আমরা চা শ্রমিক সারা জীবন ওনার জন্য প্রাণ দিয়ে দেবো। ওনাকে মারার জন্য আগে আমাদেরকে প্রাণ দিতে হবে, আমরা রাজপথে প্রাণ দিয়ে দেবেন। ব্যারিস্টার সুমন ভাই আমাদের চা শ্রমিকের 19 দিন হরতালের সময় ছিল আমাদেরকে, এবার বিভিন্ন বাগানে চাউল দিয়েছে, হ্যাঁ, অনেক টাকা ওনাকে যে মারার চেষ্টা করছে, না ওইটাই বলছি যে উনি সবসময় সত্য কথা বলে এবং চা শ্রমিকের জন্য লড়াই যুদ্ধ করে। তার জন্য তারা যে হুমকি দিয়েছে, আমরা চা শ্রমিকরা দীর্ঘ নিন্দা জানাই যে সারা বাংলাদেশে চা শ্রমিক সুমন ভাইয়ের পক্ষে আমরা আছি। সে আমাদের জন্য অনেক কাজ করে, এবং তার জন্য আমরা যদি সে বলে রাজপথে নামতে, আমরা নামতে রাজি আছি। যা লাগে আমাদের সব কিছু নিয়ে আমরা চা শ্রমিকরা রাজপথে নামে যাব। আপনারা দেখছেন SKTV নিউজ চ্যানেল, সত্যের সন্ধানে নিরন্তর পথ চলা।